আজকের ক্লাস রেকর্ড হচ্ছে। আর আজকের ক্লাস টপিক হচ্ছে সিলেকশন টুলস, এডিটিং টুলস। সিলেকশন টুলস, এডিটিং টুলস এর কাজ এর আগে দেখছিলেন? আহ দেখছিলাম তো মনে হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, সিলেকশন টুলস নিয়ে আসুন। আচ্ছা, সিলেকশন টুলস এর টুলবার আমরা পাইছি, এডিট টুলসটাও পাইছি। ঠিক আছে, সিলেকশন টুলস এর কাজ হচ্ছে মানে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করা। যেমন মনে করেন একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম। হুম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দুইটা করলাম, জাস্ট এইটাই। সিলেকশনটা আহামরি কিছুই না। জাস্ট এই যে সিলেকশন, এটাতে টিপ দিলে হয়, এটা সিলেক্ট হবে। ঠিক আছে, আপনার হ্যাঁ। এমনিতেই সিলেক্ট হয়। মানে এটা সিলেক্ট করা লাগে না, এমনিতেই মাউস যেটাতে রাখবেন ওইটা আপনার সিলেকশন অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ, এইটাই। তো হুম। এটা রেগুলার সিলেকশন। হ্যাঁ, সিলেক্ট অবজেক্ট, এটা আপনি মানে যে কোনো অবজেক্টের মধ্যে ক্লিক করলেই সিলেক্ট হবে। আর এটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেক্ট, মানে এটা হচ্ছে এইভাবে ধইরা, মানে যতটুকুর মধ্যে রাখবেন ততটুকু সিলেক্ট হবে। এগুলা লাগে না। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এগুলা হুদাই চক্কর। মানে আপনার এই এটা সিলেক্ট করে যতটুকের উপরে রাখবেন, যতটুকের উপরে যাইবো, জাস্ট অতটুকুই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো হ্যাঁ। এটাও আমরা সবসময় এই যে সিলেক্ট অবজেক্ট, এটা তো অটো থাকে। আর হচ্ছে পলিকন একটা আছে, এই যে পলি লাইন। পলি লাইন, পলি লাইন আছে। আর এটা হচ্ছে পলিগন। এটার কাজ বেশিরভাগ লাগে আমাদের। যেমন এটার কাজও লাগে না, এটা হচ্ছে আপনার সিলেক্ট কারেন্ট, এটার কাজ লাগেই না। পলিকন্টের কাজটা কি আমি আপনাদের একটু দেখাই। এই যে পলিকন, এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিয়ে আপনি যতটুকের মধ্যে মানে মাউস দিয়ে সার্কেল দিবেন অতটুক সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি একটা ডিজাইন ওপেন করে দেখাই। আচ্ছা, এটাই দেখাই। অনেক সময় হয় কি, মানে বড় বড় ডিজাইন আপনি মনে করেন জাস্ট এই ভিতরের এই ফুলটা সিলেক্ট করবেন শুধু, কিন্তু মনে করেন এইভাবে যদি সিলেক্ট করেন, হয়তো সাইডের ফুলগুলোও কি সিলেক্ট হয়ে গেল, তাই না? তখন আপনি হ্যাঁ। এই যে পলিকনটা ব্যবহার করতে পারবেন। পলিকন কইরা আপনি জুম কইরা এটার এই যে সাইডে সাইডে মাউস রাখা, মনে করেন এই জাস্ট এইটুকু এখন সিলেক্ট করতে পারলেন। ঠিক আছে না? আর আপনি যদি মনে করেন হ্যাঁ। রেগুলার সিলেক্ট করেন, এভাবে এভাবে টান দিয়ে সিলেক্ট করেন, তাহলে পাশের গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল গা। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো পলিকনের কাজ হচ্ছে এটা। আর পলি লাইন হচ্ছে আপনি মনে করেন যে কোনো একটা লাইন নিবেন, একটা লাইনের এই যে পলি লাইনটা সিলেক্ট করে এই লাইনটা যে যে অবজেক্টের উপরে যাইবো ওই অবজেক্ট গুলা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ। পলিলাইন মানে আপনার ডিজাইন করলেন, যে কোনো ডিজাইনই করলেন, হুম, যেই কোনো কাজই করলেন, লাইনটা যেই যেই অবজেক্টের উপরে যাইবো
যে যে অবজেক্টের উপরে মনে করেন আপনার এই পলি লাইনটা আপনি নিবেন, ওই ওই অবজেক্ট গুলা সিলেক্ট হয়ে যাবে। দেখেন, মানে যেটা যেটার উপর নিছি ওইটা এটা সিলেক্ট হয়ে যাবে। এইটার কাজ হয়তো এখন আপনাদের লাগবে না, যখন বড় বড় ডিজাইন করবেন তখন এইগুলার কাজ আপনাদের লাগবে। কারণ যখন অনেক বড় থ্রি পিসের ডিজাইন বা পাঞ্জাবি বা কোটির ডিজাইন গুলা করবেন, যেমন মনে করেন এই যে আমার মতো এই যে দেখেন এই যে এই ডিজাইনটা ওপেন করি। হুম, এই ডিজাইনটা ওপেন এখনই করছি। তো মনে হয় করা লাগবে না, ভাইয়া মেশিন নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, বলছে আমার আপনার ভাইয়ের সাথে কালকে রাত্রে কথা হয়েছিল। মনে করেন এটা হচ্ছে আচ্ছা। সিকোয়েন্সের একটা ডিজাইন। হুম, সিকোয়েন্সের একটা হ্যাঁ ডিজাইন। মনে করেন আপনার কোনো একটা জায়গায় সিলেক্ট করে হয়তো কোনো একটা এডিট করা লাগবে এখন, আপনি জাস্ট এই এই ফুলটা সিলেক্ট করবেন। হুম, এই ফুলটা সিলেক্ট করবেন, কিন্তু আপনার এইভাবে যদি নর্মাল ভাবে এইভাবে সিলেক্ট করেন, এই ফুলটার সাথে কি আরো মনে করেন কিছু অবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে, খেয়াল করছেন? আরো কিন্তু অবজেক্ট সিলেক্ট হ্যাঁ হয়ে হ্যাঁ। গেছে। তখন এই যে পলিগন ইউজ করবেন। পলিগন ইউজ করে মানে এই ফুলটার চারদিকে একটা রাউন্ড আঁকাইবেন, মানে যাতে অন্য অবজেক্টের উপর না যায়। এমনি ধইরা ম্যানুয়ালি এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, মানে জাস্ট এইটুকু সিলেক্ট করছেন, এটাই সিলেক্ট হয়েছে। বুঝতে পারছেন? আবার পলি হ্যাঁ লাইন, বুঝতে পারছি। পলি লাইনও নিবেন। যখন মনে করেন পলি লাইন নিবেন, আপনার মনে করেন এই সার্কেল গুলো করতে হবে। এই লাইনটা যেটা যেটার অবজেক্টের উপর নিছেন, আপনি যে কোনো অবজেক্টের উপর নিবেন, মানে আপনার এই পুরা স্টিচটা থাইকা মানে পুরা ডিজাইন থেকে আপনার কিছু কিছু স্টিচ সিলেক্ট করতে হবে। হয়তো কিছু কিছু স্টিচ আপনি সিলেক্ট করে ডিলিট করে ফেলাইবেন বা এডিট করবেন। তখন যেটা যেটার উপরে সিলেক্ট করবেন ওইটার উপরে খালি শুধু এইভাবে লাইন নিবেন, পলি লাইন। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে সিলেকশন টুলস এর কাজ আহামরি কিছুই না। আর এডিট টুলস এর কাজ হচ্ছে কি, এডিট টুলস এর কাজটা দেখাই। এডিট টুলস এর কাজও মনে করেন সিম্পল একটা কাজ। আপনার এই পেজে দেখাই। আপনার কিছু ডিজাইন আছে অটো জাম রিমুভ করা যায়। অটো জাম রিমুভ করাটা শিখছিলেন? দেখছিলাম বাট ওটা আমি করি না, এটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, অটো জাম হচ্ছে আপনার মনে করেন এই যে পুরাটা ডিজাইন করলেন, ডিজাইন করার পর ডিজাইনে কিন্তু কিছু জাম থাকে। হ্যাঁ, এটা আপনি হ্যাঁ। মনে করেন এই যে ভিতরে ভিতরে জাম থাকে, এটা জাম রিমুভ করা আছে। কিন্তু যখন আপনি প্রথমে ডিজাইনটা করবেন তখন কিন্তু অনেক জাম থাকবে, মানে ডিজাইনের সিকোয়েন্স ঠিক থাকবে না, কোনটার পর কোনটা হবে, কোন কালারের পর কোনটা কোন কালার হবে, এগুলা আপনার কিন্তু করতে হবে। মানে ডিজাইনের কেরামতি হচ্ছে ডিজাইন মেক করা না, ডিজাইন মেক করার পর মনে করেন সেটিংস করা, এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং করাই হচ্ছে ডিজাইনার। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। মনে করেন আপনি একটা ডিজাইন মেশিনে দিলেন, মেশিনে পানির মতো চলতে হবে, ওইটাই হচ্ছে ডিজাইনার। মানে এখানে আপনি ডিজাইনটা দেখতেছেন খুব ভালো হয়েছে, কিন্তু মেশিনে চালানোর পর আপনি যখন ফেব্রিক্সে দেখবেন কোয়ালিটি ভালো হচ্ছে না এবং মেশিনটাও ভালো চলতেছে না। যেমন অনেক সময় সুতা কাটে ডিজাইনের কারণে, কিন্তু মেশিনে বারবার সুতা ছিঁড়া যায়, থ্রেড ব্লক হয় আর কি। তো ভিতরের ইঞ্জিনিয়ারিং গুলাই আসল, এগুলা শিখতে হবে। যেমন মনে করেন একটা ডিজাইন, মনে করেন এই ডিজাইনটা আমি একটু আলাদা করি। এই ডিজাইনটা মনে করেন অটো জাম রিমুভ করা যায়। এটা আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা সবসময় ম্যানুয়ালি করাবেন। ম্যানুয়ালি আপনাদের শিখাবো, মানে অটো করা যায়, কিছু ডিজাইন আছে অটো করলে। অটোটা করতে নিষেধ করছিল ওই যে, যে ভাইয়া ক্লাস করতেছে ওইটা, মানে উনি বলছিল অটো না করাই বেটার, তাই বলতেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে অটো ডিজাইন করা যাইবো না, অটো করা যাইবো মানে কিছু কিছু ডিজাইন আছে যে যেটা অটো করলেও সমস্যা হয় না, কিন্তু ম্যানুয়ালি করাটাই হচ্ছে বেস্ট। যেমন মনে করেন এই ডিজাইনটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করলাম, এই ডিজাইনটা পুরোটা সিলেক্ট করলাম। যদি এক কালার থাকে ডিজাইনটা, যদি এক কালার থাকে, হুম, আমি এক কালার করে দিলাম। এক কালার করে দিলাম। এই যে ব্রাঞ্চ একটা অপশন আছে, ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাই হচ্ছে অটো হ্যাঁ জাম রিমুভ। মানে এটা এই অবজেক্ট গুলা এক ক্লিকে জাম রিমুভ হয়ে যাবে। আপনি এক জায়গা থেকে শুরু করবেন, আরেক জায়গায় শেষ করবেন, জাস্ট দুইটা পয়েন্ট দিবেন। মানে এই পুরা ডিজাইনটা আমি সিলেক্ট করছি, পুরা ডিজাইনটা সিলেক্ট করছি। এখন ব্রাঞ্চে ক্লিক করে আমি এখানে শেষ দিলাম ডিজাইনের, মানে এখানে শুরু দিলাম, ডিজাইনের শেষটা দিলাম, হয়তো আমি এখানেই দিলাম। হুম, মানে অটোমেটিকলি হ্যাঁ। এটা জাম রিমুভ হয়ে যাবে। কিন্তু অটোমেটিকলি জাম রিমুভ করলে ডিজাইনে মনে করেন অনেক
সমস্যা হয়, অনেক জায়গায় ইফেক্ট গুলা থাকে না, আপনার রিয়েল ইফেক্ট গুলার মধ্যে ঝামেলা হয়, মেশিনে সুতা কাটে। তো কিছু কিছু ডিজাইন আছে অটো জাম করাটা বেটার হয়, কারণ ওইটা আবার অনেক টাইম লাগে। তো এগুলো আস্তে আস্তে বুঝবেন যে কোন ডিজাইনটার মধ্যে অটো জাম রিমুভ করা যাবে, কোন ডিজাইনটা ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, তবে ম্যানুয়ালি সবাই হ্যাঁ, করে, ম্যানুয়াল বেস্ট। অনেক সময় দেখা গেছে সময় থাকে না, বা আপনার কাছে বড় একটা ডিজাইন কিন্তু খুব দ্রুত করতে হবে, মেশিনে প্রোডাকশন উঠবে, তখন দেখা গেছে বুঝতে হবে যে এই জায়গায় আমি অটো জাম্প দিলে হয়তো ডিজাইনে কোনো চেঞ্জ আসবে না, তখন আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন কথা ক্লিয়ার? বুঝতে পারছি। আর অটো জাম্প দিলে মনে করেন ডিজাইন একটা গ্রুপ হয়ে যায়, বুঝছেন? মানে আমরা এই যে গ্রুপ আনগ্রুপ থেকে গ্রুপ করি না, এই এই গ্রুপ বাদেও একটা গ্রুপ হয়ে যায়। মানে এই যতটুক ডিজাইন আমি জাম মারছি, অটো জাম মারছি, ততটুক একটা গ্রুপ হয়ে যায়। এটা আবার এই আনগ্রুপ দিলে আনগ্রুপ হয় না, এটা দিতে হয় আবার এই যে ব্রেক এপার্ট। এই যে এডিট টুলস এর মধ্যে একটা অপশন আছে ব্রেক এপার্ট, এটা দিলে আবার মনে করেন অটো জামটা কাইটা যায়। মানে এখন তো অটো জাম্প হয়ে আর ডিজাইনটা একটা গ্রুপ হয়ে গেছে, এটা আপনি যদি কোনো এডিট করা লাগে, কারেকশন করা লাগে, করতে পারবেন না। কিন্তু এই যে ব্রেক এ পার্টে দিলে আগের মতো হয়ে গেছে। এই যে দেখুন এখন একটা একটা করে অবজেক্ট আপনি সিলেক্ট করতে পারতেছেন। বুঝতে পারছেন এডিট টুলস এর কাজ? হ্যাঁ, একটা টুলস, হুম, ব্রেক এ পার্ট। তারপরে হচ্ছে নাইফ। হুম, নাইফের কাজ হচ্ছে মনে করেন কোন ডিজাইনে আপনার কাটা লাগে, মানে অনেকটা ডিজাইন আপনার মনে করেন আপনি এইভাবে সোজা একটু কাইটা দিবেন। ঠিক আছে, এইভাবে পুরাটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার মনে করেন এইভাবে কাইটা দিবেন। হুম, কাইটা দুইটা ভাগ করবেন, মানে একটা অবজেক্ট দুইটা ভাগ করে আর কি কাইটা। নাইফের কাজই হচ্ছে মানে কাটা, সোজা বাংলা কথা। এই যে আমি মনে করেন আনগ্রুপ করলাম, হুম, এখানে আমি নাইফ মারছি, এখান থেকে আমি যেহেতু কাটছি, এই যে দেখেন মানে এই অবজেক্ট গুলো আলাদা হয়ে গেছে, এই যে ডিলিট করে দিতে পারছি দেখেন, যেহেতু নাইফ দিয়ে কাটছি একদম স্মুথ সোজা হয়ে গেছে। আমি কালারটা প্রয়োজনে একটু চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। অনেক ডিজাইন আছে আপনার মনে করেন একদম সমান করে কাটতে হবে, আপনি ম্যানুয়ালি অনেক সময় লাগবে। হুম, ম্যানুয়ালি আপনার কাটতে হয়তো অনেক সময় লাগতে পারে, তো নাইফ দিয়ে মনে করেন এক ক্লিককে একদম স্টেপ সোজা করে কাইটা ফেলাতে পারবেন, বা রাউন্ড করেও যদি কাটতে চান নাইফ দিয়ে কাটতে পারবেন। এটাই হচ্ছে নাইফের কাজ। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখাই। আর সিলেক্ট করবেন, মনে করেন আপনারা একসাথে মনে করেন 5টা অবজেক্ট সিলেক্ট করবেন, এখান থেকে কিভাবে করবেন বলেন তো আমাকে। এখান থেকে জাস্ট যে কোনো 5টা অবজেক্ট সিলেক্ট করবেন একসাথে। যেহেতু সিলেকশন টুলস এর কাজ দেখাইতেছি, কিছু টেকনিক আমি শিখাই দেই। মনে করেন এখান থেকে আপনি এইটা এইটা এটা 5টা অবজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু একটা সিলেক্ট করলে তো আবার আরেকটা আনসিলেক্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ, কন্ট্রোল চেপে এই তো করা যায় না। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল চাইপা চাইপা সিলেক্ট করবেন। আর মনে করেন ডিজাইনের শিফট চাপ দিলে মনে করেন আপনি একটা শুরু, মনে করেন আমি দেখাই, হ্যাঁ, মানে যে কয়টা ওই যে কাট করে পর পর হবে ওই কয়টাই সিলেক্ট হয়ে যাবে। ওই কয়টা সিলেক্ট হয়ে যাবে। হুম। আপনার এই ডিজাইনটা শুরু, এটার পর মনে করেন যতগুলো আমি করব একদম মনে করেন এইটা চাপ দিছি, শিফট চাপ দিয়ে লাস্টেরটা দিলাম, মাঝখানের গুলাও সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছে? হুম। মানে হ্যাঁ, বুঝতে শেষেরটা পারছি। শুরুরটা ক্লিক করবেন শিফট, এবং শেষেরটা ক্লিক করবেন, মাঝখানে যতগুলা থাকবো ওইগুলা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এইগুলা মনে করেন বেসিক কম্পিউটারে মানে এই সেটিংস গুলা সেম সেটিংস, সফটওয়্যারে যেরকম সফটওয়্যারের বাইরেও তেমন। ঠিক আছে, হ্যাঁ, তো এখন হচ্ছে আপনাদের কিছু ডিজাইন আমি কইরা দেখাই। গত ক্লাসে তো আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম মোটিভ, ওই ডিজাইনটা হ্যাঁ, মোটিভ। কতটুকু করছি দেখি। দাঁড়াও। এটা কে করছে, আপনি করছেন? এটা আমি করছি। আচ্ছা, এই যে স্ক্রিনশটটা দিছেন এখানে কি কিসের জন্য দিছেন?
ওই যে ওইটা হচ্ছে ভাই মানে করার জন্য, মানে কি করে করবো তাই? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের বলছি যে ক্লাসে প্রশ্ন করবেন, ঠিক আছে? ক্লাসে প্রশ্ন করলে হ্যাঁ, আসলে আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। মানে ওইটা হচ্ছে তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি যে ভিডিও গুলা দেখতেছি ওতেও করা। করা? হ্যাঁ, আচ্ছা, আপনারটাও তো করা। করা আবার ইউএস করা। এই যে একটা টুলস দেখেন না আপনারটাতেও দেখবেন, এই যে হ্যাঁ, হ্যাঁ, এই ইউএস। এখানে নিচে ক্লিক করলে এই যে ম্যাট্রিক, মানে এখানে দুইটা অপশন, হ্যাঁ, ইউএস দিলে হবে হচ্ছে ইঞ্চির মাপে, আর এই যে ম্যাট্রিক দিলে হ্যাঁ, হবে হচ্ছে, এখন ডিজাইনে যত ফাংশনের মেজারমেন্ট আছে, যত মেজারমেন্ট আছে আপনার এ চলে আসবে। আর যদি ইউএস দেন, হ্যাঁ, তাহলে যত ফাংশন, যত সেটিংস, মেজারমেন্ট গুলো আসবে আপনার ইঞ্চির মাপে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আপনার ডিজাইনটা একটু ওপেন করি। এটা করছেন না? হ্যাঁ। এটা লোগো সিলেকশন টুলস এর কাজ তো বুঝতে পারছেন, জাস্ট ভেরি সিম্পল। যেহেতু মনে করেন আপনাদের বেসিক ক্লাস গুলাই হইতাছে সিম্পল সিম্পল ক্লাসই, আর আপনি মোটামুটি ভালোই কাজ যেহেতু আগাইতেছেন আগেই, তা আস্তে আস্তে আরো অ্যাডভান্সে যাবেন, তখন হয়তো আরো অনেক কিছু কমন পড়ে যাবে। এটা কি জাম রিমুভ করছেন? হ্যাঁ, না, জাম হ্যাঁ, রিমুভ করি নাই ভাই। না, না। এই যে দেখতেছেন, মানে এই যে জামগুলো আছে না, হ্যাঁ, এই যে জাম, এই যে পয়েন্ট, মানে এইখানে এইখানে সুতাগুলা থাকবে। তো এই জাম রিমুভ করতে হবে, মনে করেন মেশিনে একটানা যাতে চলে, মেশিন থাইমা থাইমা, হ্যাঁ, মনে করেন এই অবজেক্ট চলছে, তারপর এই অবজেক্ট চললো, এইখান থেকে এখানে যাইতে মেশিনটা থাইমা তারপর যাইতে হবে। এখন আপনি যদি জাম রিমুভ করে দেন, তাহলে মনে করেন মেশিন চলতি পথে মানে পানির মতো একবারে চললো। আবার যেমন এই ডিজাইনটা আমি যে অটো জাম দেখাইছি না, যে এই ডিজাইনটা এক কালার আছে, এই ডিজাইনটা একদম ভেরি সিম্পল শাটিন স্টিচের একটা কাজ। এটা যদি আমি অটো জাম দেই, এটার মধ্যে আহামরি কোনো ইস্যু ক্রিয়েট হবে না, ঠিক হ্যাঁ। আছে? এটা একদম মানে সেম ডিজাইন যেমন এটা করছেন কি তেমনই অটো অটো জাম্প দিয়ে দিলেন? হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে সিম্পল ডিজাইন, এটার মধ্যে কোনো জামি নাই, দেখছেন? মানে এই যে আমি টু ভিউ আচ্ছা, দেই, যদি আমি কাট পেস্ট করি, মানে একটার পর একটা একটার পর একটা, ওইটা করলে কি জাম্প রিমুভ হয়ে যাবে না? পেশ করলে তো জাম রিমুভ হবেই। মানে আমি আপনারা যেটা বুঝাইলাম যে আপনি তো কাট পেশ করেই জাম রিমুভ করবেন, বাট এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ভেরি সিম্পল ডিজাইন, যার কারণে। আর এটা হচ্ছে শাটিন স্টিচের মানে সাধারণ একটা স্টিচ, এটা অটো জাম দেওয়া যাবে, ঠিক আছে? মানে এই যে জামগুলো আছে, হ্যাঁ, এটা আপনি অটো জাম দিতে পারবেন। মানে আমি তো বলছি যে কিছু ডিজাইন আপনি অটো জাম দিতে পারবেন, তার মধ্যে এই যে এই ডিজাইনটা একটা, মানে এটার মধ্যে অটো জাম আপনি দিলেন, আপনার সময় বাঁচলো, এবং মনে করেন এটাতে আপনার কোনো চেঞ্জ আসবে না, মানে এই স্টিচটাতে কোনো চেঞ্জ আসবে না। এটা এই যে হুমে চাপ দিয়ে একদম পানির মতো চলবে, এটাতে কোনো মনে করেন জাম খাবে না, একদম মেশিনে দিবেন, এক টানে মেশিন চলবো, ঠিক আছে? আবার মনে করেন এই সেম আচ্ছা। ডিজাইনটাই মনে করেন আপনি ম্যানুয়ালিও জাম রিমুভ করতে পারবেন। আমি ম্যানুয়ালি জাম রিমুভ হ্যাঁ, করে আপনাদের দেখ। হ্যাঁ, এই যে ম্যানুয়ালি জাম রিমুভ করলেন, প্রথম মনে করেন যেহেতু এটা করছেন, এটা থেকেই শুরু। হুম, এটার শুরুটা এই জায়গায়, শুরুটা এই জায়গায়, শেষটা এই জায়গায় দিলাম। তারপর হচ্ছে এটা কাট পেস্ট, এটার শুরুটাই যেই, যেহেতু এই যে অবজেক্টটা শেষ হয়েছে এইখানে, এই জন্য পরের অবজেক্টটার শুরুর স্টার্ট পয়েন্টটা মানে এখানে দিলাম, ঠিক আছে? শেষের পয়েন্টটা এখানে আচ্ছা। দিছি। এখন এইটাও কাট পেস্ট কইরা এটার শেষ শুরুটাও এখানেই থাকবে। তারপর মনে করেন এই ডিজাইনটা করব। আহ এই ডিজাইনটা করার আগে আমি এই দুইটা ডিজাইন করে আসবো। এখন মনে করেন যেহেতু এই অবজেক্টটা শেষ হয়েছে এনে, এন থেকে যদি আমি এই অবজেক্টটা বা এই অবজেক্টটা করি, তাহলে এন থেকে এনে একটা মনে করেন জাম চলে যাবে না? হ্যাঁ, তাহলে কি মেশিন এন থেকে শেষ হয়ে মেশিন বন্ধ এই জায়গায় আসবে, তাহলে তো মনে করেন জাম রিমুভ হইলো না। এখানে আমরা কি করতে পারি, জাস্ট একটা রান নিতে পারি।
মনে করেন এই যে রান স্টিচ নিলাম। হুম। এখানে যেহেতু এই অবজেক্টটা শেষ হয়েছে, রান সিলেক্ট কইরা মনে করেন এই জায়গায় আসলাম, আসার পর এন্টার চাপ দিলাম, মানে এইটুকুতে আমি রান নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটা আমি কাট পেস্ট করে দিই, কাট পেস্ট করে এটার শেষ শুরুটা এক জায়গায় রাখি, এক জায়গায় রাখি। এই যে এই অপশনটা আছে, এটাও এখন আমি কাট পেস্ট করে দিলাম, এটারও শেষ শুরুটা এই যে শুরু, তারপর হচ্ছে শেষ। ওকে। তারপর এটারও কাট পেস্ট করে দিলাম। এটার যেহেতু এই অবজেক্টটা শেষ এনে হয়েছে, পরের অবজেক্টটা শুরু এই জায়গায় দিলাম। ঠিক আছে, এখানে একটু হ্যাঁ গ্যাপ দেখাচ্ছে। এটার শেষ এই জায়গায়, এটাও করে দিই, এটা শেষ শুরু এই জায়গায়। আবার মনে করেন সেম ভাবে এই পাশেরটাও করতে হবে। এই জায়গায় যেহেতু শেষ হয়েছে, তো এইখান থেকে আমি এই অবজেক্টটা যখন করবো, তাহলে মাঝখানে আমার একটা রান নিয়ে এই জায়গায় আসতে হবে। এই ডিজাইনের ভিতর দিয়ে রান নিব, এই যে এই অবজেক্টটা, এটার ভিতর দিয়ে রান নিব যাতে দেখা না যায়। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ এখানে জাস্ট এই যে remove, শেষ শুরু এক জায়গায়, তারপর এটা কাট পেস্ট করি, শেষ শুরু, তারপর একটা, যেহেতু ডিজাইন এনে এনে শেষ হয়েছে, এনে শুরু, এনে শেষ, এই এখানে কিন্তু আর কোনো জাম নাই। হুম। এই যে এইটুকু করলাম, এখানে কিন্তু কোনোই জাম নাই, একদম জাম ফ্রি একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা জিনিস কোশ্চেন করি। জি বলেন। বলতেছি, মনে করেন আপনি বুঝবেন কি করে যে এটা দিলে এটার পর জাম কাটবে না, বা এটা কি করে বুঝবো? ওই যে মানে যে লাইন গুলা তৈরি হবে লাইন দেখে। বুঝবেন বলতে আমি বলি, আপনার প্রথমে যে ডিজাইনটা করছেন, তখন কিন্তু ডিজাইনে জাম একটা এক্সট্রা সুতা দেখা যায়, তো আমি আবার আন্ডু করে দেখাই। হুম। এখন কিন্তু ফ্রেশ লাগতেছে। হ্যাঁ হুম। এই যে দেখেন, এই যে সুতা দেখা যায়, এই যে সুতা দেখা যাচ্ছে, এই হ্যাঁ যে সুতা, এখানে সুতা, এই যে সুতা। হুম। তো এই সুতাগুলা দেখা যাইতেছে। আর মনে করেন যখন আমি মনে করেন ডিজাইনটা কাট পেস্ট করছি একটা একটা করে, এখানে কিন্তু কোনো সুতা ছিল না। না দেখেন এইটুকুর মাঝখানে কোনো সুতা আছে এক্সট্রা? আছে? না। এইটাই, মানে এখন এইটুকু চলবো পানির মতো ক্লিয়ার। বুঝতে পারছেন? তো এইভাবে এই ডিজাইনটা হ্যাঁ মানে সিস্টেম কইরা কইরা শেষ শুরুটা এক জায়গায়, এই পয়েন্ট গুলা রাইখা রাইখা জাম রিমুভ করতে হবে ম্যানুয়ালি। আপনাদের এইগুলা নিয়ে অনেক অনেক আরো ক্লাস আছে। জাম রিমুভটাই হচ্ছে মেন একটা বিষয়, মানে ডিজাইনের ক্ষেত্রে জাম রিমুভটা খুবই খুবই মেন একটা বিষয়। কারণ জাম, আপনি ডিজাইন মেক করলেই হবে না, জাম রিমুভ আপনার করতেই হবে। ডিজাইন ভালো করতে হলে, কোয়ালিটি ঠিক রাখতে হলে জাম রিমুভটা শিখা, জাম রিমুভ করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। হুম। আচ্ছা তো এই ডিজাইনটা আপনি আবার করবেন, আবার জাম রিমুভ করবেন, কইরা মনে করেন আবার গ্রুপে দিবেন, আমি দেখবো। হ্যাঁ। এই যে দেখছেনই তো, মনে করেন এইটুকুর মধ্যে কিন্তু জাম নাই, এটুকু বাকিটা আমি করলাম না, বাকিটা আপনি কইরা গ্রুপে সাবমিট করবেন। তারপর ঠিক আছে। এটা কে করছে? এটা ওই ভাই করছে, ওই ভাই। আমি আরেকটা করছি, ওই যে আপনি যেটা দেখাই দিছিলেন ওইটা তো করছি, ওইখানে আছে মনে হয় যে ফুলের। ফাইল পাঠাইছেন এই জায়গায়? হ্যাঁ নিচে। নিচে আরো? আমি যে এই যে ডিজাইন গুলা দিছি, এগুলো ওপেন করে দেখবেন, মানে এগুলা কিভাবে কিভাবে করছি, এগুলা একটু ওপেন করে দেখবেন আপনারা। হুম। হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। কোথায়? এই যে উপরে উপরে উপরে। এটা এই যে এটা এই যে ফ্লাওয়ার? প্র্যাকটিস প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ ফ্লাওয়ার। আচ্ছা। ওই যে ফ্লাওয়ার।
আর ওই প্র্যাকটিসের এইটাও দিছিলাম, ওই যে ডেটটা ইয়া করছি। আচ্ছা, এটা হয়েছে, আপনার ডিজাইনটা হয়েছে, কিন্তু বিষয়টা হয়েছে কি যে মাঝখানে এই ড্রপ গুলা পড়ছে, হ্যাঁ, মাঝখানে মানে রান আচ্ছা। স্টিচের মতো। এটা হয়েছে কারণ হ্যাঁ। আপনার ডিজাইনটা অনেক বড়, এর ডিজাইনটা প্রায় 7 ইঞ্চির মতো আছে, বড়, এবং মোটিভ করার সময় আপনি মনে করেন এই রানগুলার সাইজ ঠিক মতো রাখেননি, যার কারণে এটা আচ্ছা। হয়েছে। আমি এইটা আপনাদের আবার দেখাই দেই, দেখি আগে এটা টাইম কতটুকু আছে। আচ্ছা, এই মোটিভটা করছে, হ্যাঁ মোটিভ ঠিক আছে, মোটিভ করে করছেন না? হ্যাঁ, মোটিভ করে করছি। মোটিভ ঠিক আছে, মোটিভ ঠিক আছে। আমার ওইখানে আগেই মোটিভটা করা ছিল, মোটিভটা হচ্ছে, হ্যাঁ, আমি ওইটাই কোশ্চেন করছিলাম যে হচ্ছে মোটিভ কি করা কিনা। হ্যাঁ, এই যে আমি যখন রানটা নিছি না, এই রানের সেটিংস থাকা হ্যাঁ। এটা 2 মিলি আছে, 2 মিলি লেন্থ আছে, আমি লেন্থটা বাড়াই দিছি, 10 দিছি, যার কারণে এই যে ড্রপ নেই নাই। যেমন এই যে আপনার মাঝখানে ড্রপ নিছে না, আমারটা কিন্তু ড্রপ নেই নাই। হ্যাঁ। এখন আমি এটা মনে করেন, হুম, হুম। আচ্ছা মোটিভের একটা নাম দেই, 999, 999। ওকে, আপনারটার উপরে করি। বুঝতে পারছেন এখন? মানে ওই ড্রপটা হ্যাঁ, উঠাই বুঝতে দিছি, পারছি। এই জন্যই ওইটার মতো সেম হয়েছে, হ্যাঁ। বুঝতে পারছি। আপনাদেরটাও ঠিক আছে, ওই ড্রপটা উঠাই দিবেন, হ্যাঁ, ড্রপটা উঠাই দিলেই আচ্ছা, আচ্ছা। আপনার সেম হবে। এইটা আপনি কলাম এ দিয়েও করতে পারবেন, এই স্টিচটা মানে মোটিভ দিয়া করলে এটার কোয়ালিটিটা ভালো আসে, এবং মনে করেন মেশিনে চলেও ভালো। আর এই ইফেক্টটা কলাম এ দিয়া করাটা খুবই টাফ। টাফ বলতে মানে সময় একটু বেশি লাগে, মোটিভ করে করলে ব্যাপারটা একটু ক্লিয়ার বেশি হয়, ভালো হয়। মোটিভ আরো অনেক স্টাইলের মোটিভ করা যায়, মোটিভ করা আপনাদের শিখাবো। আরো অনেক কিছু মোটিভ করতে হবে, কারণ ডিজাইনে নতুন নতুন কিছু স্টিচ অ্যাড করতে হলে মোটিভের বিকল্প নাই। কারণ সফটওয়্যারে তো কিছু থাকবেই, কিন্তু নিজের চিন্তাধারা, নিজের টেকনিক ইউজ করে কিছু কিছু মোটিভ আপনারা বানাইবেন আস্তে আস্তে, ওইগুলা ইফেক্ট ব্যবহার করবেন ডিজাইনের মধ্যে। কারণ প্রতিটা ডিজাইনারেরই নিজস্ব কিছু ইফেক্ট থাকে, নিজস্ব কিছু টেকনিক থাকে। আমি ডিজাইন যেভাবে করি, আমার হ্যাঁ। চাইতে হয়তো ভালো অনেক ডিজাইনার আছে, তাদের কিছু নিজস্ব টেকনিক আছে, আমারও এবং কিছু নিজস্ব টেকনিক আছে। হুম, যেমন এই যে 3 পিসের ডিজাইন, এটা না, যে বড় বড় ডিজাইন, এগুলা অনেকে অনেক ভাবে করে। আপনারা যখন করবেন, আপনারা আপনাদের নিজস্ব স্টাইলে করবেন, কারণ এগুলা ডিজাইন করতে অনেক টাইম লাগে।
তো অনেক ডিজাইনার আছে মনে করেন খুব দ্রুত করে ফেলাইতে পারে, আবার অনেক ডিজাইনার আছে এইসব বড় বড় ডিজাইন করতেও পারে না। তো এগুলো আস্তে আস্তে করবেন। এই ডিজাইনটা দিব আপনাদের গ্রুপে, দেখবেন এটা কিভাবে করছি। হ্যাঁ, আমি এখনই দিয়া দিই। আচ্ছা। ওই ভাইটা কেন জয়েন করলো না বুঝলাম না। এমনি ঘুমায় গেছে নাকি? আজকে আমি একটু বাইরে ছিলাম, কারেন্টে অনেক সমস্যা করতেছে, মানে কারেন্টের জন্য আজকে 9টা বাজেই ভাবছিলাম হুম, যে আপনাদের ক্লাসটা নিব, কিন্তু কারেন্টের জন্য হচ্ছে না। আরো অনেক কাজ আছে এমব্রয়ডারি সফটওয়্যারে, আরো অনেক অনেক স্টাইল, অনেক অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে শিখবেন। অনেকে বলে যে 2-4 মাসে, 1 মাসে ডিজাইনার হয়ে যাওয়া যায়, মানে আমি ওইটা বিশ্বাস করি না। আমি মনে করি যে ঠান্ডা মাথায় রিল্যাক্সে 2-4 মাস সময় লাগায় ডিজাইন শেখাটা আমার ওইটাই বেটার মনে হয়। তাড়াহুড়া করতে গিয়ে মাথা আচ্ছা। পরে। এই ডিজাইন গুলা আমি আপনাদের দিলাম, এগুলা দেখবেন, এগুলা পাকিস্তানি ডিজাইন। হুম এইগুলা ডিজাইন, একটা ডিজাইনই সেল করি 2,000-3,000 টাকা করে। আপনারা যখন প্রফেশনালি ডিজাইনার হয়ে যাবেন, তখন মনে করেন অফিসের বাইরেও আপনারা ডিজাইন সেল করতে পারবেন। হুম অফিসের বাইরেও রিমোট জব করতে পারবেন। এগুলা সব টেকনিক শিখাই দিব। আপনারা যদি চান ফাইবারেও ডিজাইন সেল করতে পারেন। ভাইয়া আচ্ছা, এমনিতে প্রফেশনালি কি কাজ করেন? আমি তো হচ্ছে ইউআই ডিজাইনার, মোশন ডিজাইনার, ভিডিও এডিটর। ইউআই, ইউআই ডিজাইন এটা হ্যাঁ, কি ওয়েবসাইটের জন্য? হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন। বুঝতে পারছি। এমনি ওয়ার্ডপ্রেসের কাজ পারেন? ওই আমি হচ্ছে ডিজাইনার, আমি যে কাজগুলা করি ওইগুলা ওয়ার্ডপ্রেসে, ওয়েব ফ্লোতে, ফ্রেমারে ডিজাইন মানে ডেভেলপমেন্ট করা হয়। হুম, বুঝতে পারছি। আচ্ছা, এই যে এমনিতে কোনো এজেন্সি বা আমার যেই ক্রিয়েটিভ এম্বু স্টুডিও যে এজেন্সি, এইরকম এজেন্সি ওয়েবসাইটের জন্য কোনো ডেমো আছে আপনার কাছে ডিজাইন করা? না ভাই, এরকম তো কোনো ডেমো নাই আমার কাছে। কি ধরনের ওয়েবসাইট করেন আপনারা, ওয়েবসাইটে ডিজাইন করেন? আমরা তো টেমপ্লেট বেস কাজ করি, আমাদের তো মার্কেট প্লেস আছে, আপনি সার্চ দিলে হয়তো বা পাবেন, ফ্লো যায় আছে। ফ্লো যায়, আপনি ওয়েব ফ্লো সার্চ দিলে পাবেন, বা ওয়েব ফ্লোতে যে ফ্লো যায় লিখলে হচ্ছে যে আমাদের টেমপ্লেট গুলো আসবে, মানে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে কথা বলবো না একদিন আপনার সাথে, সমস্যা নাই। আচ্ছা। আপনার আরেকটা ডিজাইন, প্র্যাকটিস হচ্ছে না কেন? এটা আমার এটা পরে পরে আবার করছিলেন না? পরে করি নাই ওইটাই। আচ্ছা, এই যে এইগুলা ভাইঙা ভাইঙা দিছেন না, হ্যাঁ, এটা মানে হইলো না তো আপনার। আমি তো এই যে এটাই বলতেছি, মানে আমি ওটা বুঝতে পারি না ওই সময়। এই অবজেক্টটা আছে না, এই হ্যাঁ, অবজেক্টটাই পুরো, মনে করেন এই যে তাতামি, ঠিক আছে, এটাই পুরো হবে হ্যাঁ, তাতামি। আর এই যে মাঝখানে যেই লাইনগুলো আসিল, এটা হবে হ্যাঁ, শাটিন। এটা শাটিন। হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ। ওই এইগুলা হবে মানে ছবিতে আমি বুঝতে পারি নাই সেই সময়। লাইনের মতো করে দিবেন। হ্যাঁ, লাইনের মতো করে হ্যাঁ, দিবেন। আর এই যে শেপটা করছেন, শেপগুলো আর একটু মনে করেন সোজা, হ্যাঁ, একটু সুন্দর করে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে ডিজাইনের আচ্ছা, শেপ গুলা একটু যাতে সুন্দর দেখা যায়। আর এই ডিজাইন গুলো একটু ভিতরে ঢুকাই দিবেন। ভিতরে ঢুকাই দিবেন কেন? মনে করেন এই যে একটা অবজেক্ট করছেন না, হুম হ্যাঁ, এ- এখন এইটা আর হচ্ছে এই যে খয়েরি কালার, এটা যদি সেম সেম রাখেন, মেশিনে যখন চলবে তখন কিন্তু মানে স্টিচটা একটু টাইনা নিবে, কাপড়টা একটু কুঁচকে আসবে, ঠিক আছে? তখন দেখা গেছে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। মানে আপনি যদি সমান হ্যাঁ, সমান রাখেন, এই যে এই অবজেক্টটা, এই দুইটা অবজেক্ট যদি সমান সমান রাখেন, ঠিক আছে, হ্যাঁ, যখন মেশিনে চলবে তখন একটু এই যে গ্যাপ তৈরি হয়ে যাবে মাঝখানে। কেন গ্যাপ হবে? সুতায় টাইনা নিবে ফ্যাব্রিক্স, বুঝতে পারছেন? তো হ্যাঁ, যার হ্যাঁ, কারণে হ্যাঁ, যে একটু ভিতরে ঢুকাই দিবেন। হ্যাঁ,
একটু ভিতরে ঢুকাই আচ্ছা দিবেন, একটু একটু ভিতরে ঢুকাই দিবেন। আর এই ডিজাইনটা আবার করে নিন, হ্যাঁ। এমনিতে পাতাগুলা আচ্ছা, ঠিক এটা আছে, ভালো। পাতাগুলা ঠিক আছে, পাতাগুলো ভালো হয়েছে, পাতাগুলো ভালো হয়েছে। এই যে ঢোলের যে কাজটা, এটা মনে করেন আবার করবেন, নতুন করে আবার করবেন, হ্যাঁ। আচ্ছা আর আপনাদের জন্য আরো কিছু ডিজাইন আমি গ্রুপে দিয়ে রাখবো না, ওইগুলো আস্তে আস্তে ট্রাই করেন, হ্যাঁ। আস্তে আস্তে আপনাদের আচ্ছা অ্যাডভান্স লেভেলের কিছু ডিজাইন দিয়ে রাখবো না। আর মনে করেন যে কোনো ডিজাইনে আপনারা প্র্যাকটিস করতে সমস্যা হলে আমাদের সাথে সাথে নক দিবেন, আমি যখনই ফ্রি থাকি আপনাদের চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। হুম। অনেক সময় মনে করেন ফ্রি আচ্ছা থাকি, অনেক সময় আবার ফ্রি থাকি, গ্রুপে আমি দেখবো। আপনারা মনে করেন যেই ফেসবুক গ্রুপ আছে ওইটাতে আপনারা পোস্ট করে দিবেন, হ্যাঁ। আপনাদের ডিজাইন আচ্ছা। স্ক্রিনশট ওইটাতে ওইটাতে অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি। হুম। তো এই ওকে। ক্লাসের টাইম শেষ, তো আজকে আর ক্লাস বাড়াইলাম না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, ওই ভাইটাও নাই। আপনারা প্র্যাকটিস করেন, কালকে আপনাদের আবার আরেকটা ক্লাস আছে, হ্যাঁ। কালকে তো বুধবার, কালকেরটা কালকে ক্লাস। ওকে, আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফিজ।